গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি স্পেশাল এক্সিকিউটিভ যারা 4 বছর থেকে 3 বছর 4 বছর হয়ে গেছে, যারা অপেক্ষা করছেন যে এখনও পর্যন্ত এটার কোনো হদিশ নেই, আজকে বলবো আমি আপনাদের জন্য। ত্রিপুরা এক্সাম ক্রেকার আজকে বলছি আপনাদের জন্য খুবই একটা খুশির সংবাদ। আপনাদের এটা কিন্তু চাকরি ছেড়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যে, বলতে পারেন 1 মাস বা এই সামনের মাসেই কিন্তু আপনাদের এটা ছেড়ে দেওয়া হতে পারে। কেননা দেখুন দেখুন এখানে কি বলা হয়েছে, ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু হবে। স্ক্রুটিনি চলছে, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তো দেখো, স্ক্রুটিনি কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? কখন স্ক্রুটিনি চলে এবং এই স্ক্রুটিনি মানে কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কবে ছাড়বে না ছাড়বে, ঠিক আছে? সেটা একটা আমরা ধারণা আপনাদেরকে এখানে দিয়েছি, তো অবশ্যই আপনারা দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা কিছু কথা বলতে চাই। আমরা ত্রিপুরার প্রত্যেকটা চাকরি এবং ভারতবর্ষের প্রত্যেকটা কম্পিটিটিভ চাকরির আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গাইডবুক দিয়ে থাকি। যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নেবেন। আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। তো ঠিক আছে, আর সময় নষ্ট করছি না, আজকের বিষয়টা আমরা আলোচনা করছি। দেখো, স্পেশাল এক্সিকিউটিভের যে স্ক্রুটিনি চলছে, আসলে স্ক্রুটিনিটা কখন চলে আর এটার মানে কি, এটা কি বোঝায় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো, স্ক্রুটিনি অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে? অর্থাৎ আপনাদের এটা কিন্তু এখন সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে চাকরির ক্ষেত্রে। স্ক্রুটিনি মানে কি সেটা আমরা দেখছি। দেখো, যখন কোনো চাকরির জন্য বহু আবেদন জমা পড়ে তখন নিয়োগ কর্তৃপক্ষ নিচের বিষয়গুলো যাচাই করে দেখেন, যেমন আবেদনপত্র ঠিকমতো পূরণ হয়েছে কি না, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট চাকরির যোগ্যতার সঙ্গে মেলে কি না, ঠিক আছে? যেমন স্পেশাল এক্সিকিউটিভেতে যে আপনাদের মাধ্যমিক বা শিক্ষাগত রেখেছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেখানে মিলছে কি না মিলছে এগুলো তারা চেক করবে। 3 নম্বর হচ্ছে জন্ম তারিখ ও বয়স সঠিক কিনা, ঠিক আছে? আপনার জন্ম তারিখ অনুযায়ী বয়স সঠিক আছে কিনা সেটা তারা দেখবে। কোনো কাগজপত্র মিসিং আছে কি না সেটা তারা দেখবে। যেগুলো তারা অ্যাপ্লিকেশনের সময় যেগুলো ডকুমেন্ট আপনাদের কাছ থেকে চেয়েছিল, আপনার প্রত্যেকটি ডকুমেন্ট সেখানে জমা দিয়েছেন কি না দিয়েছেন সেটা তারা যাচাই করবে, ঠিক আছে? এবং দেখো, 5 নম্বর হচ্ছে যেমন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ইউআর ইত্যাদি অনুযায়ী সঠিক প্রমাণপত্র দেওয়া হয়েছে কিনা। যেমন ধরুন এসসি এসটিদের জন্য একটা আলাদা একটা সার্টিফিকেট থাকে, তাদের কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা সঠিকভাবে সঠিক অনুযায়ী দেওয়া হয়েছে কিনা প্রমাণপত্র সেটা তারা যাচাই করবে। এটাকে বলা হয় স্ক্রুটনি। তো স্ক্রুটনি কখন করা হয় দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে স্ক্রুটনি কখন করা হয়, ঠিক আছে? সাধারণত লিখিত পরীক্ষার আগে বা পরে করা হয় নিয়োগ পরীক্ষার নিয়ম অনুযায়ী। অর্থাৎ আমাদেরটা তো স্পেশাল এক্সিকিউটিভ লিখিত পরীক্ষা নেই, যেটা মৌখিক পরীক্ষা সেটা তো হয়ে গেছে। এখন নিয়োগের আগে, ঠিক আছে? এটা নিয়োগের প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী, অর্থাৎ এখন নিয়োগ হবে, নিয়োগের আগে এই স্ক্রুটনি করা হবে, ঠিক আছে? অর্থাৎ আপনাদের এখন এটা নিয়োগ হবে, আপনাদের এটা চাকরি ছাড়া হবে, এই জন্য স্ক্রুটনি হচ্ছে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে স্ক্রুটিনি সফলভাবে পাশ না করলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় না বা ফলাফল বাতিল করা হয়। তো এটা হচ্ছে পরীক্ষার আগে যেগুলোতে লিখিত পরীক্ষা থাকে, অনেক সময় এগুলো তো করে থাকে। যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ এগুলো লিখিত পরীক্ষা হয়নি, শুধুমাত্র ভাইভা হয়েছে, ভাইভার মাধ্যমে আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তো আপনাদের পরীক্ষা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আপনাদের এটা চাকরির ডকুমেন্টগুলো ভেরিফিকেশন চলছে, আপনার সবগুলো যাচাই করা হচ্ছে। যারা চাকরি পাবে এইখান থেকে ভেরিফিকেশন করে এখন তাদের নামের তালিকা তারা তৈরি করবে, ঠিক আছে? নামের তালিকা তারা তৈরি করছে। একটা উদাহরণ হিসাবে আমরা রাখলাম, যেমন ধরুন একজন প্রার্থী যদি এসটি কোটা দেখিয়ে আবেদন করে কিন্তু তার সঠিক এসটি সার্টিফিকেট না থাকে, তাহলে স্ক্রুটিনিতে তার আবেদন বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা যদি অ্যাপ্লিকেশন করার সময় যেগুলো ক্যাটাগরি চেয়েছে, আপনি ধরুন এসটি, আপনি জমা দিয়ে আপনিও ধরুন ইউআর, আপনি জমা দিয়ে দিলেন এসটি কোটা ক্যাটাগরি, বা কেউ আছে এসটি সে দিয়ে দিল ইউআরের, মানে এরকম উলটপালট হলে কিন্তু আপনাদের এটা বাতিল হবে, এটা কিন্তু শিওর, এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে স্ক্রুটিনি। তো আপনাদের এটা স্ক্রুটিনি চলছে, অর্থাৎ সবার 6,000+ পোস্ট সারা ত্রিপুরা থেকে জমা পড়েছে। বুঝতেই পারছেন কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে, প্রত্যেকের সব কিছু এখন স্ক্রুটিনি হচ্ছে, অর্থাৎ সবগুলো দেখা হচ্ছে, ঠিক আছে? তো আশা করি 1 মাসের মধ্যে এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আশা করছি আমরা, এখন চলছে জুলাই, আগস্ট মাসের মধ্যে আপনাদের এটা আশা করছি আমরা এটা দিয়ে দেবে। কারণ স্ক্রুটিনি যখন শুরু হয়ে গেছে, আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ থেকে তারা ট্যুরিজম পুলিশে নিয়োগ করা হবে। অর্থাৎ একটা বাতাস এসে গেছে।
আর এটা বেকার অনেক দিন থেকে এটার দিকে চেয়ে রয়েছে, তো এটা এখন ছাড়তেই বাধ্য সরকার, আর এটা কিন্তু এখন ছাড়ছে। ঠিক আছে, যেহেতু স্ক্রুটিনি শুরু হয়ে গেছে, আপনারা ধরে নিন আপনাদের হাতে সময় 1 থেকে 1.5 মাস, এর মধ্যেই আপনাদের এটা চাকরির মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। তো সকলকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি আগে থেকেই যারা চাকরি পাবেন। আর যারা চাকরি পাবেন না, আপনারা হতাশ হবেন না, ত্রিপুরাতে আরও বিভিন্ন চাকরি রয়েছে, আপনারা সেগুলোতে আপনারা প্রিপারেশন করবেন। তবে স্পেশাল এক্সিকিউটিভিতে অনেক পোস্ট, 6,000+ পোস্ট, এটা আশা করছি প্রত্যেক ডিস্ট্রিক্টে হিউজ পরিমাণে লোক চাকরি পাবে, এটা আপনারা দেখবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের অপেক্ষার দিনে এখন শেষের পথে, স্ক্রুটিনি শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাদের এটার চাকরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাদের এটা মেরিট লিস্ট কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই আপনাদের এটা দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই যদি আপনাদের এই খবরটি ভালো লাগে থাকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।